ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। সন্দেশখালীর আন্দোলনের মুখ বসিরহাট লোকসভার বিজেপি প্রার্থী রেখা পাত্র প্রচারে বেরিয়ে আবারও অসুস্থ হলেন। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে শুশ্রূষার পর তিনি খানিক সুস্থ বোধ করেন। হিঙ্গলগঞ্জের দুলদুলিতে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে প্রচার করার সময় অসুস্থ বোধ করতে থাকেন রেখা। প্রচারে বেরিয়েই শ্বাসকষ্টের সমস্যা শুরু হয় রেখার। দলীয় কর্মীরা ঝুঁকি না নিয়ে তাকে সঙ্গে সঙ্গে বসিরহাট স্বাস্থ্য জেলার অন্তর্গত সান্ডেলেরবিল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগেই বসিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার মুখে অক্সিজেনের মাস্কও পরানো হয়। কিছুক্ষণ পর রেখা খানিক সুস্থ বোধ করেন বলে জানা গিয়েছে। রেখার যেদিন নাম ঘোষণা করে বিজেপি, সেদিনও অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সেবার রেখাকে কল্যাণী এমসে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে বেশ কিছুক্ষণ ভর্তি থাকার পর তাকে ছাড়া হয়েছিল। চিকিৎসকেরা তাকে বেডরেস্ট নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। ভোট শিরে তাই প্রার্থীকে প্রচারে বেরোতেই হচ্ছে। এই দিকে বসিরহাট লোকসভার তৃণমূল প্রার্থী হারোয়ার বিধায়ক হাজী নুরুল ইসলামও অসুস্থ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। এখন এই পর্যন্ত। নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।